হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন। চলুন দেরি না করে কাজ শুরু করা যাক। প্রথমে পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করতে হলে আমাকে যা করতে হবে সেটি হলো এমএস অফিস বা মাইক্রোসফট অফিস ওপেন থাকতে হবে। সেখান থেকে পাওয়ার পয়েন্ট দিয়ে আমি ছবি থেকে ভিডিও তৈরি করব। প্রথমে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। এই দেখুন, এখান থেকে পাওয়ার পয়েন্ট আইকনটি সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করব। পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। হ্যাঁ, আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিলাম। এবার এখান থেকে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি পেজ চলে আসবে। এখন আমি ইচ্ছে করলে এগুলো কেটে দিতে পারবো। এগুলো দরকার নেই। এখন আমি যে কয়েকটি ছবিকে ভিডিও আকারে দেখাবো সেই কয়টি স্লাইড নিয়ে নেব। একটি স্লাইড অলরেডি নেওয়া হয়ে গেছে। 1 2 3 4। আমি 4টি স্লাইড নিয়ে নিলাম। এগুলো কেটে দিচ্ছি। এগুলো ব্যাকস্পেস ক্লিক করলেই চলে যাবে। এখন আমি যে কাজটি করব সেটি হলো আমার ডেস্কটপের বা পিসিতে যে ফোল্ডার বা ড্রাইভে আমার কাঙ্ক্ষিত ইমেজগুলো বা পিকচারগুলো রাখা আছে সেখান থেকে আমি নিয়ে আসব। সেটি করতে হলে আমাকে যা করতে হবে তা হলো ইনসার্ট মেনুতে গিয়ে পিকচার্সে ক্লিক করব। পিকচার্সে ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত পিকচারগুলো ডেস্কটপে রাখা আছে, এখান থেকে আমি নিয়ে আসব। এখান থেকে একটি পিকচার নিয়ে এসেছি, এটি আমি সাইজটি বড় করে দেব। এরপর আমি আগে নেমে আরেকটি পিকচার নিয়ে আসবো।
হ্যাঁ, দেখুন আরেকটি পিকচার চলে এসেছে। এখান থেকে পিকচারটি আমি বড় করে নিচ্ছি। আবার ইনসার্ট মেনুতে গিয়ে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলেই আমার পিকচারটি চলে আসবে। এখন 1 নম্বর স্লাইডে আমি পিকচার নিয়ে আসব। সেটি আনার জন্য আমি ক্লিক করলাম। এখান থেকে পিকচারটি একটু বড় করে দিলাম। হ্যাঁ, দেখুন একে একে আমি 4টি পিকচার নিয়ে এসেছি আমার পাওয়ার পয়েন্টে, 4টি পিকচার। এখন আমি যে কাজটি করব, পিকচারগুলো আমি চাইলে এখান থেকে আমি ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কমিয়ে নিতে পারবো। আমি প্রথমেই ট্রান্সেকশনে কাজ করব। দেখুন এখানে অনেকগুলো ট্রান্সেকশন আছে। এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবো প্রত্যেকটি পিকচারের জন্য। আমি এটি সিলেক্ট করলাম এই পিকচারের জন্য। এবার দেখুন এটি সিলেক্ট করার সাথে সাথে আমার ইফেক্ট অপশনে আমার এই পিকচারের সাথে ট্রান্সেকশনটি অ্যাড হয়ে গেছে। এখন আমি প্রিভিউ এটাতে ক্লিক করলে দেখুন কেমন দেখা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা। এখন আমি ইফেক্ট থেকে এখান থেকেও আমি ঘুরে নিতে পারবো। এখন এই পিকচারটিতে আমি একটি সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করতে চাইলে আমি নো সাউন্ডে ক্রাইমে সাউন্ড ক্লিক করলাম। দেখুন এখন সাউন্ড অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই আমার পিকচারটি কতটুকু সময় ধরে চলবে তার জন্য আমাকে ডিউরেশন সিলেক্ট করতে হবে। আমি ডিউরেশন যত মিনিট বা সেকেন্ড দেব তা সিলেক্ট করে নেব। আচ্ছা, এটির জন্য আর দিলাম। এবার আমি দ্বিতীয় নাম্বারটাতে আরেকটি কোনটি নেওয়া যায়। আচ্ছা, আমি এটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন অ্যাড হয়ে গেছে। এখন এটাতেও আমি একটি সাউন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু পিকচারটিতে আরেকটি অপশনে এটি নিয়ে নিলাম। এরপর সাউন্ড অ্যাড করব, পুশ। দেখুন এবার গুড। এখন আমি চতুর্থ পিকচারটিতে কোনটি দেব? আচ্ছা, আমি এটি দিয়ে নিচ্ছি। একে একে আপনি সবগুলো যেটি আপনার ভালো লাগে অ্যাড করতে পারবেন। অনেকগুলো অপশন আছে, দেখুন যেটি আপনার ভালো লাগে আপনি প্রিভিউ দিলে আপনি দেখতে পারবেন। এখানে আমি সাউন্ড অ্যাড করে নিচ্ছি, ডিউরেশন আমি বাড়িয়ে নিচ্ছি। দেখুন এটিও দেখুন।
এটি ডিজাইন আমি কোনটা দেব, এটি দিতে মনে ভালো দেখা যাবে। এভাবে আমি একে একে সবগুলোই দেখবো আমার যেটি ভালো লাগবে। হ্যাঁ, আমি এটিতে নিলাম, সেটি আমি দিতে পারবো। এখন আমার সবগুলোতে সাউন্ড এমন ইফেক্ট সব অ্যাড হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব তা হলো এটি ইচ্ছে মতো আমি দেখুন ছবির উপরে মাউসের লেফট বাটনটি দুইবার ক্লিক করার সাথে সাথেই আলাদা একটা পেজ চলে এসে ফরম্যাট মেনুর আন্ডারে। এখান থেকে আমি চাইলে হাইট ওয়েট দিয়ে নিতে পারবো, এগুলো সবগুলো দিয়ে দিতে পারবো। স্টোরি ইফেক্ট এগুলো দেখুন, এখান থেকে আমি সবগুলো দিয়ে নিতে পারবো। এখন আমি এখান থেকে দেখুন এভাবে আমি সবগুলোতেই অ্যাড করতে পারবো। দেখুন ছবি ঘোরাতে হচ্ছে, আমরা সবগুলো ট্রাই করে নেব। হ্যাঁ, এখন আমি যা করব পিকচারগুলো সব কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমি যেটি করব সেভে গিয়ে কম্পিউটার আমি যেখানে রাখতে চাই সেইখানে আমি যে কোনো নাম দিয়ে সেভ করব। শুধু সেভের বেলা আমার একটি নিয়ম হচ্ছে, দেখুন এখান থেকে উইন্ডোজ মিডিয়া ভিডিও এটিতে সিলেক্ট করে নেব, নতুবা ভিডিও আকারে দেখাতে পারবেন না। Thanks for watching. Please subscribe this channel, like, comment and share.